2019 সালের আগস্ট মাসের 4 তারিখ, রাত তখন প্রায় 12টা। দিল্লির রাজপথে মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সাধারণ প্রাইভেট গাড়ি নিয়ে পৌঁছালেন রাষ্ট্রপতি ভবনে। কারো কাছে কোনো খবর ছিল না। আর ঠিক সেই সময়েই কাশ্মীরের ফোন লাইন কেটে যাওয়া শুরু হলো, ইন্টারনেট বন্ধ হওয়া শুরু হলো। এমনকি মেহবুবা মুফতি যখন ফোন করার চেষ্টা করেন, তখন রহস্যজনকভাবে তার ফ্যাক্স মেশিনও কাজ করা বন্ধ করে দেয়। তাহলে এটা কি কোনো যান্ত্রিক গোলযোগ ছিল, নাকি একটা বিশাল পরিকল্পনার অংশ? আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ভারত সরকার 370 ধারা সরানোর জন্য 4 বছর ধরে ঘুঁটি সাজিয়েছিল। প্রথমে আমরা জানব কেন এই বিশেষ ধারা। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার সময় রাজা হরি সিং কাশ্মীরকে স্বাধীন রাখতে চেয়েছিলেন, কিন্তু পাকিস্তান সমর্থিত বাহিনী আক্রমণ করলে তিনি ভারতের সাহায্য চান। ভারত শর্ত দেয়, কাশ্মীরে সেনা পাঠাতেই হলে রাজাকে ভারতে যোগ দিতে হবে। শর্ত মেনে রাজা স্বাক্ষর করলেন, কিন্তু সেই কঠিন সময়ে নেহেরু ও শেখ আবদুল্লাহর মধ্যে আলোচনার ভিত্তিতে জন্ম নিল আর্টিকেল 370। এর ফলে কাশ্মীরে আলাদা পতাকা হলো, আলাদা সংবিধান হলো। ভারতের কোনো আইন সেখানে সরাসরি কার্যকর হতো না। ভারতের সুপ্রিম কোর্ট বা নির্বাচন কমিশনের ক্ষমতা সেখানে সীমিত ছিল। তারপর 1953 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীরে গিয়ে স্লোগান দিয়েছিলেন, এক দেশে দুই প্রধান, দুই নিশান, দুই বিধান চলবে না। তারপর তিনি সেখানে রহস্যজনকভাবে মারা যান। এরপর থেকে জনসংঘ এবং পরে বিজেপি এটাকে তাদের প্রধান নির্বাচনী ইস্তেহার বানিয়ে ফেলেন। কিন্তু মোদী সরকারের কাছে বড় চ্যালেঞ্জ ছিল, এটি তো অস্থায়ী ধারা, কিন্তু সরাবে কে? কারণ আইন অনুযায়ী এটা সরাতে গেলে কাশ্মীরের গণপরিষদের অনুমতি লাগত, যা 1975 সালেই বিলুপ্ত হয়ে গিয়েছিল। তারপর 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর অপারেশন শুরু করে। তাদের প্রথম কাজ ছিল কাশ্মীরের শাসনভার হাতে নেওয়া। তারপর বিজেপি এমন এক দলের সাথে পিডিপি জোট করল যাদের আদর্শ সম্পূর্ণ আলাদা। কারণ কি জানেন? যাতে কাশ্মীরের শাসন ব্যবস্থার নারী নক্ষত্র বোঝা যায়। তারপর 2018 সালে হুট করে বিজেপি সমর্থন তুলে নিল। ব্যাস, রাজ্যে পড়ল রাষ্ট্রপতির শাসন। অর্থাৎ তখন কাশ্মীরের আসল চাবিকাঠি দিল্লির হাতে। আবার 2019-এর জুলাই মাস, হঠাৎ করে কাশ্মীরে 35,000 অতিরিক্ত সেনা পাঠানো হলো। সরকার বলল অমরনাথ যাত্রীদের ওপর হামলা হতে পারে। পর্যটকদের কাশ্মীর ছাড়ার নির্দেশ দেওয়া হলো। মানুষ ভয়ে ভিড় করতে শুরু করলো। সারা বিশ্বের মিডিয়া ভাবল পাকিস্তান বুঝি হামলা করতে যাচ্ছে, কিন্তু আসল লক্ষ্য ছিল অন্য কিছু। 5ই আগস্ট সকালে অমিত শাহ রাজ্যসভায় এক ঐতিহাসিক বিল আনলেন। তিনি বললেন, সংবিধানে বলা আছে গণপরিষদের অনুমতি লাগবে, কিন্তু যেহেতু গণপরিষদ আর এখন নেই, তাই রাজ্যপালের অনুমতি যথেষ্ট। আর রাজ্যপাল তো কেন্দ্রেরই লোক। সংসদে প্রবল হট্টগোল। মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহকে গ্রেপ্তার করা হলো। আর তারপর অমিত শাহ ঘোষণা করলেন 370 ধারা আর নেই। জম্মু ও কাশ্মীর এখন ভারতের সাধারণ রাজ্যের মতো। একে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু কাশ্মীর ও লাদাখ করা হলো। ভারতের প্রতিটি নাগরিক এখন সেখানে জায়গা কিনতে পারবে, ব্যবসাও করতে পারবে। এর ফলে আদিবাসী ও দলিতরা, যারা সেখানে বছরের পর বছর ছিল কিন্তু নাগরিকত্ব পায়নি, তারা তাদের অধিকার ফিরে পেল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি বেঁচে থাকি আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।